হ্যালো স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তন্ময়দা, আর তোমরা দেখছো তন্ময়দার পাঠশালা। স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 12-এর অর্থাৎ থার্ড সেমিস্টারের কম্পিউটার অ্যাপ্লিকেশনের অতি গুরুত্বপূর্ণ একটি টপিক পাইথন প্রোগ্রামিং সম্বন্ধে আমরা আজকে আলোচনা করব। এবং এই প্রথম বাংলায় পাইথন প্রোগ্রামিং খুব ইজিলি আজকে তোমাদের সামনে আমি উপস্থাপন করতে চলেছি। এবং প্রত্যেকটা কোডিং, প্রত্যেকটা লজিক আমরা বুঝবো। তার আগে আমরা পাইথনের কতগুলো বেসিক জিনিস সম্বন্ধে আজকে আমরা জেনে নিব, ঠিক আছে? যতক্ষণই পারবো ইজিলি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আজকে থিওরির কিছু কোশ্চেন সম্বন্ধে আমরা আলোচনা করব, যেগুলো থার্ড সেমিস্টারে তোমাদের আসতে পারে, এবং প্র্যাকটিক্যালও এর সঙ্গে সঙ্গে আমরা বুঝবো। আচ্ছা, পাইথন প্রোগ্রামিং যেটা রয়েছে, পাইথন প্রোগ্রামিংয়ের আমাদের বেসিক টু অ্যাডভান্সের ক্লাস চলবে। এছাড়া ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের যে এক্সেল, বাইনারি, ডেসিমেলের ম্যাথ, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু এখন কন্টিনিউ ভিডিও আসবে। তোমরা যদি এই সমস্ত বিষয় ইন্টারেস্টেড থাকো তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারো। আচ্ছা, প্রথমেই আমরা যে কোশ্চেনটি সম্বন্ধে আলোচনা করব, পাইথন প্রোগ্রামিংটি কে প্রথম প্রকাশ করে? কি গাইডো ভ্যান রসম? এই কোশ্চেনটা কিন্তু যথেষ্ট পরিমাণে ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, এবং এগুলোর পিডিএফ যদি তোমাদের প্রয়োজন হয় কমেন্ট বক্সে আমাকে জানাবা। যে দুটি প্রোগ্রামিং দ্বারা পাইথন প্রভাবিত হয়েছিল, মানে ইন্সপায়ার হয়েছিল, সেই দুটি প্রোগ্রামিং কি? ABC ল্যাঙ্গুয়েজ আর মডিউলার 3। পাইথন হলো একটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পাইথন ল্যাঙ্গুয়েজের নামকরণের কারণ কি? কারণটা কি? মন্ট্রি পাইথনস ফ্লাইং সার্কাস থেকে অনুপ্রাণিত হয়ে এই নামকরণটা করা হয়েছে। পাইথনের ব্যবহারিক ক্ষেত্র GUI, অ্যাপ্লিকেশন তৈরিতে, মানে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস তৈরিতে, ডেটাবেস প্রোগ্রাম তৈরিতে, গেমস প্রোগ্রামিংয়ে এবং সিস্টেম প্রোগ্রামিংয়ের জন্য এটি ব্যবহার করা হয়। তারপরে IDLE এর পুরো নাম কি? ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অ্যান্ড লার্নিং এনভায়রনমেন্ট। 7 নম্বর কোশ্চেন, পাইথন প্রোগ্রামিংয়ের কয়টি মোড রয়েছে? দুটা মোডের মাধ্যমে আমরা পাইথন প্রোগ্রামিং করতে পারি। কীভাবে ইনস্টল করতে লাগে তার সম্বন্ধে তোমাদেরকে আমি জানিয়ে দেবো। কীভাবে অনলাইনে পাইথন প্রোগ্রামিং করতে পারো, ঠিক আছে, উইদাউট কোনো সফটওয়্যার ডাউনলোড না করে, সেটাও আমি তোমাদেরকে শিখিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, একটা কি বলছে ইন্টারেক্টিভ মোড, আরটা হলো স্ক্রিপ্ট মোড। তারপরে পাইথনের এক্সটেনশন কি? .py, ঠিক আছে। এই কোশ্চেনগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, তোমাদের অনেক কাজে লাগবে। এরপরে আমরা পড়ব ক্লাসিফিকেশন অফ টোকেন্স। টোকেন্সগুলোর ক্লাসিফিকেশন কি? কি বলছে দেখো, ক্লাসিফিকেশনগুলোর মধ্যে কিওয়ার্ডস আছে, যেমন ইন্টিজার আছে, ফ্লোট নাম্বার আছে, অ্যান্ড, অর, ট্রু, ফলস, এগুলো হয়ে গেল ক্লাসিফিকেশন অফ টোকেন্স, মানে কিওয়ার্ডসের মধ্যে এগুলো ভাগ। আইডেন্টিফায়ারের মধ্যে কি রয়েছে? সাম রয়েছে, টোটাল রয়েছে, ঠিক আছে, কোনো অ্যালফাবেট, ঠিক আছে, ক্যাপিটাল, ঠিক আছে। তারপরে XYZ, অ্যালফাবেট প্লাস যে নিউমেরিক, সেটাও থাকতে পারে। লিটারালসের মধ্যে কী হবে? 1 2 3 কোনো সংখ্যা থাকতে পারে, বা কোনো ওয়ার্ড থাকতে পারে, এবং কোনো সায়েন্টিফিক নাম্বার থাকতে পারে এরকম টাইপ, এবং কোনো ডেসিমেল নাম্বার থাকতে পারে। আচ্ছা, এরপরে কি বলছে? অপারেটর কী রয়েছে? প্লাস, মাইনাস, ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট, তারপরে স্ল্যাশ, তারপরে পার্সেন্টেজ সিম্বল, ঠিক আছে, গ্রেটার দেন ইকুয়ালস টু, লেস দেন ইকুয়ালস টু, এক্সক্লেমেশন সিম্বলটা, এগুলো থাকতে পারে, ঠিক আছে। অপারেটর। পাঞ্চুয়েশনের মধ্যে রয়েছে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, @ হ্যাশট্যাগ, ইনভার্টেড কমা, এগুলো থাকতে পারে, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এগুলো কিন্তু কোডিং করার সময় অনেক কাজে লাগবে। এরপরে আমরা বলবো টোকেন কি? প্রোগ্রামিংয়ের একটি ক্ষুদ্র অংশ যার একটা নির্দিষ্ট মানে রয়েছে, এটাকে আমরা কি বলবো? টোকেন। এই যে আমরা এখানে এই যে টোকেন বলছে না, ক্লাসিফিকেশন অফ টোকেন্স, এই প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট কিন্তু মানে রয়েছে। প্রত্যেকটা যে উদাহরণগুলো রয়েছে যেগুলো, এটা নির্দিষ্ট কিন্তু একটা মানে থাকবে, ঠিক আছে। যেমন ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, একটা নির্দিষ্ট মানে রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি বলছে? পাইথনে মোট কতগুলো কিওয়ার্ডস রয়েছে? কতগুলো? 33টি। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আসতে পারে পরীক্ষায়। লিটারাল কয় প্রকার ও কী কী? দেখো, স্ট্রিং লিটারালস, নাম্বার লিটারালস, বুলিয়ান লিটারালস, স্পেশাল লিটারালস, নোনস, ঠিক আছে। স্ট্রিং লিটারালসের উদাহরণ কি? স্ট্রিং মানে কোনো নাম, ঠিক আছে, অমিত, হ্যালো, ঠিক আছে, বা সংখ্যা মিশ্রিত কোনো একটা নাম, এটা স্ট্রিং লিটারালসের মধ্যে পড়বে। নিউমেরিক
নাম্বারিক লিটারেলস কোনগুলা? যেমন 1 2 2 1, ঠিক আছে, কোনোটা সংখ্যা, ঠিক আছে, এর মধ্যে দুটো ভাগ রয়েছে, ইন্টিজার ভ্যালু, ফ্লোট ভ্যালু। ফ্লোট ভ্যালু দশমিক আর ইন্টিজার ভ্যালু পূর্ণ সংখ্যা। কমপ্লেক্স নাম্বার কোনগুলো? যে সাইন্টিফিক নাম্বারগুলো রয়েছে এগুলোকে বলবো আমরা কমপ্লেক্স নাম্বার। এখান থেকে প্রচুর সত্য মিথ্যা দিতে পারে, প্রচুর বিকল্প ভিত্তিক কোশ্চেন আসতে পারে থার্ড সেমিস্টারে। বুলিয়ান লিটারেলসের মধ্যে রয়েছে কি? বুলিয়ান লিটারেলসের মধ্যে লজিক্যাল, ট্রু অ্যান্ড ফলস, এই জিনিসগুলো থাকতে পারে। অপারেটর কয় প্রকার ও কী কী? অ্যারিথমেটিক অপারেটর রয়েছে, রিলেশনাল অপারেটর রয়েছে, লজিক্যাল অপারেটর রয়েছে, ঠিক আছে, কিন্তু বানানটা ভুল হয়ে গেল, ঠিক আছে। তারপরে অ্যাসাইনমেন্ট অপারেটর রয়েছে, আর্গুমেন্ট অ্যাসাইনমেন্ট অপারেটর রয়েছে, আইডেন্টিটি অপারেটর রয়েছে, মেম্বারশিপ অপারেটর রয়েছে। এবার আমরা পাঞ্চুয়েশনের কাজগুলো পড়ব। যেমন আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কোনো ফাংশনকে বিবৃতি করে গাণিতিক সমস্যার সমাধান করা যায়, ঠিক আছে, কোনো একটা ফাংশনকে বিবৃতি করে তার গাণিতিক সমস্যার সমাধান আমরা করতে পারি এই ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে। যেমন এরকম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কোনো একটা গাণিতিক সমস্যার সমাধান করতে পারি। তৃতীয় ব্র্যাকেট, এটা লিস্ট তৈরিতে ব্যবহার করা হয়, কোনো কিছু লিস্ট, রাজ, তন্ময়, সৌরভ, এরকম আর কি বিভিন্ন নাম, ঠিক আছে, কোনো নামকে আমরা থার্ড ব্র্যাকেটে রাখতে পারি, যেটা লিস্ট আকারে বের হবে। আর দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে মানে সেকেন্ড যে বন্ধনীটা রয়েছে ওটার মাধ্যমে আমরা কী করতে পারি? কোনো ডেটাকে সাজাতে পারি। যেমন নেমের মধ্যে অজয় পড়বে, এজের মধ্যে তার এজটা পড়বে, সিটির মধ্যে তার জায়গাটা পড়বে। এভাবে আমরা কোনো একটা ডেটা এবং ডেটার ভ্যালুকে আমরা এখানে সাজাতে পারি ডেটা ডিকশনারির থেকে, ঠিক আছে। এই হয়ে গেল আজকের ক্লাস। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব